এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল অনেক কাজ করা হয়ে গেছে। মানে সকালবেলায় একটু শরীরচর্চা করেছি, তারপরে ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কাজ ছিল, সেগুলো করেছি। যেরকম থাকে আর কি, দৈনন্দিন জীবনে নানা রকমের কাজ থাকবেই সংসারে, সেগুলো করে এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের মেনুতে কী আছে সেটা তোমাদের বলে দিই। আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা। আর কদিন ধরে তো যা বৃষ্টি হচ্ছে, এখনও মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তাই আজকে ভাবলাম পাস্তা বানাই, কারণ এই পাস্তাটা না অনেকদিন আগে আনা। বর্ষাকালে দেখবে যে কোনো জিনিস খুব বেশি দিন ধরে বাড়িতে যদি থাকে সেটা কেমন একটু ফাঙ্গাস মতো হয়ে যায়। যদিও এই পাস্তাগুলো হয় না, এগুলো প্যাকেটে বেশ ভালো, তো তাও ভাবলাম যে না, অনেক দিন ধরে রাখা আছে, মানে আনার পরে ব্যবহার করা হয়েছে বড় প্যাকেট, পুরোটা তো একদিনে খাওয়া হয় না, বেশ কিছুটা পরিমাণ রয়ে গেছে, মানে আজকে বানালেও আবার কিছুটা রয়ে যাবে। যাই হোক, তাই আজকে পাস্তা বানাবো ঠিক করেছি। অনেকদিন খাওয়াও হয়নি। তাছাড়া এই যে যেগুলো এখন বানাবো, এগুলো কন্টেনারে ঢেলে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এখন এইখানে ঢাললাম। তো এখনও ভালো আছে, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছি, ওদের এখনও ভালোই আছে। তো এগুলো আজকে বানাবো। দেখি পাস্তাটা বানাই, ব্রেকফাস্টটা রেডি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, গল্প করবো, বকবক করবো। এখন ব্রেকফাস্টটা আগে রেডি। ব্রেকফাস্ট রেডি, প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছি, তো তোমাদেরকে তো একটু আগে বলছিলামই। এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি। বেশ গরম, ধোয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা জানি না। এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্টটা করে নিই, দেখি দাঁড়া, আগে ফ্রন্ট ক্যামেরায় এসে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে ব্রেকফাস্ট করা শুরু করব। ব্রেকফাস্ট রেডি, প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমরা তো একটু আগে সেটা দেখলে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম। এখন আমার হাত থেকেও একটু দেখায়, খুব গরম যদিও। এই যে এই দেখো, আজকে ব্রেকফাস্টের জন্য পাস্তা রেডি। জাস্ট ব্রেকফাস্ট করা শুরু করব, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। বাড়ির ব্লগে আমি যেটা সবসময় করে থাকি। যাই হোক, খেতে কেমন হয়েছে জানি না, কারণ এখনও খাইনি, খুব গরম। তাও একটা খেয়ে দেখি, তোমাদেরকে বলি কেমন হয়েছে। স্মেলটা তো দারুণ বেরিয়েছে। প্রত্যেকটা খাবারেরই নিজস্ব একটা স্মেল থাকে, দেখি মানে স্মেলে না বোঝা যায় খাবারটা কীরকম আর কী খাবার। যাই হোক, আর দেখতে ভালোই হয়েছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো ব্যাক ক্যামেরা করে যখন দেখালাম, কারণ কালারটা একটু ডিফারেন্স আছে, আমি দেখেছি। তো যেটা আমি দেখছি নিজে, কিন্তু তোমাদের দেখাচ্ছি, আমি বুঝতে পারি কালারটা ঠিক আসছে না। খুব সুন্দর দেখতেও হয়েছে, মনে হচ্ছে খেতে ভালো হবে। এখন একটু খেয়ে দেখতে খেতে বেশ ভালো হয়েছে, খুব গরম। যাই হোক, এখন আগে ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে গল্প কথা তো হতেই থাকবে। এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। এখন ডাস্টিং করছি, জানো তো। এখন সকালবেলায় করি ডাস্টিংটা, কিন্তু আজকে না একটু তাড়াহুড়ো ছিল, তাই হাফ ডাস্টিং করে রেখে দিয়েছিলাম। এখন ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, তোমরা তো একটু আগেই দেখলে, তোমাদের সাথে কথা বললাম ব্রেকফাস্ট করার সময়। অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে, সেগুলো করলাম। তারপরে এখন ডাস্টিং করছি। ডাস্টিং করে দেখি ওয়েদারটা এখন একটু ভালো আছে, পুরো বৃষ্টিটা থামেনি। বৃষ্টিটা পুরো থামলে জামা কাপড়গুলো ছাদে একবার মেলবো, মানে এই করছি। সকাল থেকে জামা কাপড় শুকানোর জন্য অনেকটা সময় চলে যায়। বর্ষাকালে না এটা একটা বড় সমস্যা, মানে জামা কাপড় শুকানো একটা সবচেয়ে বড় কাজ। যাই হোক, এখন ডাস্টিংটা কমপ্লিট করি। তো ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলিনি, একটু কথা বলে নিই। বাড়ির ব্লগে যেটা করি আমি, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প কথা করি, তাই কাজ করতে করতে যখনই তোমাদের কথা মনে পড়ে যায়, তখনই মনে হয় একটু কথা বলে নিই, তারপরে বাকি কাজটা করব। এখনও ঠিক তাই করলাম, জানো তো। ডাস্টিং করছিলাম, এই যে এই ছবিগুলো, এগুলো সব ক্লিন করছিলাম। তো করতে করতে না হঠাৎ ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু কথা বলি, তারপরে ডাস্টিংটা কমপ্লিট করবো, অন্য কাজগুলো করবো। তাই একটু কথা বলে নিলাম, কথা বলে মনটা ভালো হয়ে গেল। এবারে ডাস্টিংটা কমপ্লিট করি, করে সব কাজ করবো। আর সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো, সেটা বাকি আছে, সেটা করতে হবে। আর গল্প নয়, বেশ খানিকটা গল্প হয়ে গেল। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। প্লেন রাইস হয়ে গেছে বানানো, ঢাকাটা একটু সরিয়েছি তোমাদের দেখানোর জন্যে। প্লেন রাইস রেডি, এই তোমাদের দেখি, আবার ঢাকা দিয়ে দেবো। আর একটা মেনু হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, লাউ চিংড়ি।
বাড়িতে বেশ খানিকটা চিংড়ি মাছ ছিল আর লাউ ছিল, তো চিংড়ি মাছটা তাই লাউ দিয়ে বানালাম। লাউ চিংড়ি বানানো হয়ে গেছে, আর কি কি বাকি আছে কি করব সেটা বলছি পরে। ব্রেকফাস্ট করে নিয়ে অনেকগুলো কাজ করে ফেলেছি, ছোট বড় মাঝারি সাইজের কাজ। তো আমি তোমাদেরকে সবসময় বলি ম্যাগনেটের মতো, একটা কাজ আরেকটা কাজকে টেনে আনে, যেই একটা কাজ শেষ হয় আরেকটা কাজ চলে আসে। আর সবসময় তোমাদের বলি যে সবচেয়ে বড় কাজ হচ্ছে লাঞ্চ বানানো, তো সেটা বানানো শুরু করে দিয়েছি। তবে এখন কদিন আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে জামা কাপড় শুকোনো এই বর্ষাকালে। মানে কি বলবো, কদিন ধরে এত বৃষ্টি, সব ভেজা জানো তো। সকাল থেকে না মানে ম্যাক্সিমাম সময়টাই চলে যায় জামা কাপড় শুকানোর জন্য। এই দেখছি বৃষ্টি একটু থেমেছে, দেখে যেই বাইরে জামা কাপড়গুলো মেলছি ছাদে গিয়ে, মেলে এসে হয়তো কিছু একটা কাজ করছি কি করিনি, জাস্ট নেমেছি, সঙ্গে সঙ্গে দেখলাম আবার বৃষ্টি নেমে গেছে, আবার গিয়ে সেগুলো নিয়ে আসছি। এই হচ্ছে জানো তো, সারাদিন এই চলছে। মানে জামা কাপড় শুকানো যে এই বর্ষাকালে কি সমস্যা না কি বলবো। মানে এই বর্ষাকালে আমার মনে হয় সবচেয়ে বড় কাজ হচ্ছে জামা কাপড় শুকানো। যাই হোক, লাঞ্চ বানানো তো শুরু করে দিয়েছি। তো লাউ চিংড়ি বানিয়েছি, সেটা হয়ে গেছে বানানো। আর প্লেন রাইস করেছি, ডাল আছে ফ্রিজে, সেটা খাওয়ার সময় গরম করে নেবো, বার করে রেখেছি। আর আজকে কি বানাবো সেটা নিয়েই চিন্তায় পড়েছি। 2-3 রকমের ফিশ আছে, কিছু একটা ফিশ কারি বানাবো, সেটা নিয়েও সমস্যা না। সমস্যা হচ্ছে ভেজিটেবল নিয়ে। বর্ষাকালে এই আরেকটা সমস্যা জানো তো, মানে 2-3 রকমের ভেজিটেবল থাকলেই না কোনটা বানাবো মনে হয়, কারণ যে 2-1 দিন সেই ভেজিটেবলটা থাকে বাড়িতে না, তারপরেই কীরকম হয়ে যায়, কীরকম মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে সব ভেজিটেবল ফ্রিজ থেকে বার করেছি, করে যেগুলো মানে কীরকম লাগছে দেখে মনে হচ্ছে কোনটা করব কোনটা করবো না, সেগুলো ডাইনিং টেবিলের ওপরে রেখে দেখছি জানো তো। দেখতে দেখতে ভাবলাম যে না, বেলা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে। কারণ কি বলো তো, মাথায় কিছু আসছে না, কোনটা ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, তারপরে চিন্তা করবো কোনটা করবো। ওদের দেখাচ্ছি যেরকম, এই দেখো কুমড়ো, হ্যাঁ বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যায়, কিরম হয়ে গেছে একটু। তারপরে পটল আছে অনেকগুলো, বেশ অনেকটা পরিমাণে আছে জানো তো। তারপর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও 2-4টে তুলে দেখাই। এই যে পটল রয়েছে, বাঁধাকপি রয়েছে, এটাও অনেক দিন আগে আনা। তারপরে বিনস, এই যে কয়েকটা তুলে তুলে দেখাচ্ছি। তারপরে ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো না কেন, এই যে রয়েছে, বেগুন রয়েছে, তারপরে গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এই যে এইটা রয়েছে, তারপরে টমেটো আছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে জানো তো। মানে বেগুন আছে, কত দেখাবো, সব ভর্তি। একটা ফুলকপিও আছে ছোট, সব নানা রকমের। ফুলকপিটা এখানে আনিনি, ফুলকপিটা এখন দেখলাম ভালোই আছে, তো সেটা এখন আনিনি, ফ্রিজেই রেখে দিয়েছি। আর সব মানে এখানে নেই আর কি, ডাইনিং টেবিলের উপরে নেই। বেগুনটাও আজকে করবো না, কারণ বেগুনটা দেখলাম ভালো আছে, তাই বেগুনটাও ডাইনিং টেবিলের উপরে আনিনি। যেগুলো এনেছি দেখছি সেগুলো দেখালাম, মানে ছড়ানো, মানে সব ভেজিটেবল এখানে ছড়ানো রয়েছে। বেবিকর্ন রয়েছে, তারপরে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এখন সব ভেজিটেবল নিয়ে ভাবছি কোনটা বানাবো, মানে কোনটা। একবার ভাবছি পটলটা কীরকম হয়ে যাচ্ছে, আলু পটলের তরকারি করে দিই, আবার ভাবছি কুমড়োটাও কেমন। এই সব দেখে ভাবছি মিক্স ভেজিটেবলই করে দিই, তাহলে সমস্যা থাকে না। যেগুলো খারাপ মনে হচ্ছে হয়ে যাবে সেগুলো করে দিই, এই সব চিন্তা করছি জানো। যাই হোক, আর এখন কথা বলছি না, দেখি কিছু একটা ভেজিটেবল বানাবো আর ফিশ কারি বানাবো, করলে লাঞ্চ রেডি হয়ে যাবে। লাঞ্চের প্রিপারেশান নেওয়া তো শুরু করে দিচ্ছি, তোমাদেরকে তো বললাম, দেখিয়েওছি। এখন লাঞ্চটা আগে বানিয়ে ফেলি, লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিতে নিতে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে। যেই দেখেছি বৃষ্টি থেমেছে, ওয়েদারটা একটু ক্লিয়ার, একটু ভালো আছে, তো ভাবলাম যে একটু বেরোই, কারণ সংসারের কতগুলো ছোট ছোট জিনিস কেনার আছে গো, যেগুলো না অনেক দিন ধরেই কিনবো ভাবছি, কিন্তু বেরোতে পারছি না। ওয়েদারটা কদিন এমন হয়ে আছে, সমানে বৃষ্টি হচ্ছে, তা আজকে দেখছি একটু ক্লিয়ার, তো ভাবছি যে রেডি হই। জানি না আবার বৃষ্টি নামবে কিনা, এখন তো দেখছি একটু ক্লিয়ার, তো জানি না বৃষ্টি নামবে কিনা, বেরোনো হবে কিনা, কিন্তু এখন ক্লিয়ার দেখে রেডি হচ্ছি। রেডি হয়ে তারপরে বেরোবো, দেখি জিনিসগুলো একটু কিনে নিয়ে আসি। এখন আর বেশি কথা বলছি না, এখন যাই, বেরোতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা আমি সব সময় বলি, আবারও একবার বলে দিই, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।